হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব উইন্ড ব্রেকারের এপিসোড 7। পর্বের শুরুতেই আমরা দেখি একটা মেয়েকে যে কিছু গুন্ডার হাত থেকে বাঁচতে ছুটছে আর ভয়ে তার মুখ শুকিয়ে গেছে। অন্যদিকে সাকুরার বন্ধুরা মিলে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছে, কিন্তু সাকুরা একটু লজ্জাই পাচ্ছে। তার কারণ সে সবসময় একা থেকেছে। বন্ধুদের সঙ্গে এইভাবে ঘুরতে যাওয়া তার কাছে নতুন অভিজ্ঞতা। তারা যাচ্ছে সুবাকির বলা একটা জায়গাতে। সাকুরা এবার নীরেকে জিজ্ঞাসা করে, তোর মুখে কি হয়েছে? কেউ কি তোকে মেরেছে? নীরে বলে, না না, এমন কিছুই নয়, আমি পড়ে গিয়েছিলাম। সুও বলে, হ্যাঁ ঠিকই, ও পড়ে গিয়েছিল। এরপরে নীরে সাকুরাকে ধাক্কা দিয়ে বলে, অত ভেবে লাভ নেই তোমার, চলো আমাদেরকে যেতে হবে। অনেকটা পথ হাঁটার পর নীরে বলে, এখান থেকে আমাদের যেতে হবে বাদিকে। কিন্তু সেখানে পৌঁছেই তারা সবাই হতবাক। এটা তো রেড লাইট এলাকা, চারপাশে শুধুমাত্র বার আর ক্লাব, যেখানে একটা মেয়ে এসে তাদের সবাইকে নিজের ক্লাবে ডাকতে শুরু করে। সে সাকুরাকে মাস্টার বলে ডাকতেই সাকুরা লজ্জায় লাল হয়ে যায়। একজন ছেলে সুওকে ডেকে বলে, চলো আমাদের ক্লাবে এসে পার্টি করো। সুও সঙ্গে সঙ্গে মানা করে দেয় আর বলে, আমরা এখনও নাবালক। কিন্তু এরপরও বারবার লোকজন তাদেরকে ক্লাবে ডাকতেই থাকে। নীরে এবার বলে, চলো আমরা এখান থেকে ফিরে যাই, মনে হচ্ছে সুবাকি আমাদেরকে ভুল ঠিকানা দিয়েছে। আমরা তো হাই স্কুলের ছাত্র, আমাদের তো এমন জায়গাতে আসাই উচিত নয়। কিন্তু সাকুরা তার কথার মানে ঠিক বুঝতে পারে না। ঠিক তখনই হঠাৎ একটা মেয়ে এসে সাকুরার উপরে পড়ে যায়। আর এই সেই মেয়ে যে এতক্ষণ গুন্ডাদের হাত থেকে পালাচ্ছিল। সে সাকুরার কাছে ক্ষমা চেয়ে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? আর তারপরেই তার হাত ধরে তাকে তুলতে শুরু করে। সুও লক্ষ্য করে যে মেয়েটার গায়ে আঘাতের চিহ্ন এবং তার কাপড়ও ছেঁড়া। সে এত তাড়াহুড়ো কেন করছে? মেয়েটি বলে, এখন আমার কাছে সময় নেই। সে আবার পালাতে শুরু করে, কিন্তু তখনই সেই গুন্ডারা তার সামনে এসে দাঁড়ায়। তাদের লিডার বলে, তুই আমার সময় নষ্ট করছিস, তোকে বেচলেও আমি বেশি টাকা পাবো না। এই কথা শুনেই সবাই বুঝে যায় যে মেয়েটি এই গুন্ডাদের হাত থেকেই পালাচ্ছিল। লিডার এবার বলে, এরা কি তোর বন্ধু? মেয়েটি মাথা নাড়িয়ে না বলে, কিন্তু সাকুরা বলে ওঠে, হ্যাঁ, তাতে তোর কি, কি করবি তুই? লিডার তাচ্ছিল্য করে বলে, এই ছেলেটা কে? একে কেউ শেখায়নি যে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়? আজ আমার সময় থাকলে তোকে ভালো শিক্ষা দিতাম। আপাতত মেয়েটাকে আমার হাতে দিয়ে দেয়, আমার কাছে অত টাইম নেই। মেয়েটা এবার নিজেই তাদের দিকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু নীরি আর সুও তাকে আটকে দেয়। সাকুরা গুন্ডাদের দিকে তাকিয়ে বলে, না দিলে কি করবি? লিডার এবার রেগে গিয়ে বলে, প্রত্যেকেই আজকে আমার সময় নষ্ট করছে, এই কাজের জন্য তো আমি বেশি টাকাও পাবো না। সে এবার লড়াইয়ের জন্য তৈরি হয়। সাকুরা সুওকে বলে, নীরে আর মেয়েটার খেয়াল রাখ। নীরে বলে, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি, তোরা লড়াইয়ে মন দে। সাকুরা বিরক্ত হয়ে বলে, তুই কি বাজে কথা বলছিস? সুও তখন বলে, নীরের ওপর ভরসা করতে শিখতে হবে। সাকুরার মনে কতবার কথা মনে পড়ে, তাকে তার বন্ধুদের ওপরে ভরসা করতে হবে। সে এবার বুঝতে পারে আর নীরেকে বলে, ঠিক আছে তাহলে, তুই মেয়েটার খেয়াল রাখ। এরপর গুন্ডারা তাদের উপরে হামলা করে, কিন্তু সাকুরা আর সুও বড় সহজেই তাদের ধরাশায়ী করতে থাকে। এখানে আমরা দারুণ কিছু লড়াইয়ের দৃশ্য দেখতে পাই, একেবারে রোমাঞ্চকর। এর মধ্যে একজন গুন্ডা পালিয়ে নীরের দিকে ছুটে যায় আর সাকুরা তাকে আটকাতে চায়, কিন্তু তারপরে তার মনে পড়ে যে নীরের ওপর তাকে ভরসা করতে হবে। সেই গুন্ডা সোজা নীরের মুখে ঘুষি মারতে যায় আর হঠাৎই নীরে নিচু হয়ে বসে পড়ে আর গুন্ডাটা মুখ থুবড়ে পড়ে যায়। আর এরপরেই আমরা দেখতে পাই ফ্ল্যাশব্যাক। একদিন নীরে আর সুও একসঙ্গে বাড়ি ফিরছিল। তারা আলোচনা করছিল যে সেদিন তারা কত মজা করেছে, এমনকি সাকুরাও হাসছিল। সুও নীরেকে জিজ্ঞাসা করে, তোর মুখ এরকম কেন? দেখে মনে হচ্ছে তুই খুবই কষ্টে রয়েছিস, কি হয়েছে? নীরে বলে, আসলে আমি সাকুরার কোনো সাহায্যই করতে পারছি না, আমি খুবই দুর্বল, একেবারেই অকেজ। আমি চাই সাকুরার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে, তাকে সবচেয়ে উঁচুতে পৌঁছাতে সাহায্য করতে। যখন সাকুরার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল, সে আমাকে বলেছিল যে আমি অকেজ নই। আমি প্রমাণ করতে চাই যে আমি সত্যিই অকেজ নই, আমিও কিছু করতে পারি। নীরে এবার সুওকে বলে, তুই কি আমাকে লড়াই করা শেখাতে পারবি? সুও হেসে বলে, তোর আত্মসম্মান তো দেখছি একেবারে তলানিতে। লড়াইয়ের আগে তোকে আত্মরক্ষা শিখতে হবে, আর নিজের সঙ্গে সবসময় কিছু ব্যান্ডেজ রাখ, ওগুলো কাজে লাগবে। এরপরে তারা একটা খালি জায়গায় যায়। সুও নীরেকে আত্মরক্ষার একটা কৌশল শেখাতে শুরু করে, যাতে সে নিজেকে বাঁচিয়ে শত্রুকে পরাস্ত করতে পারে।
সুও বলে, তোর পুরো শক্তি দিয়ে আমাকে ঘুষি মার। নীরে দৌড়ে এসে ঘুষি মারতে যায়। তখনই সুও বলে, বেশিরভাগ মানুষ সামনের লোকের মুখেই ঘুষি মারতে চায়, কিন্তু তারা খেয়াল করে না যে তাদের পা কোথায়। তুই যদি হঠাৎই নিচু হয়ে বসে পড়িস তাহলে সামনের লোকটা নিজেই পড়ে যাবে আর তার মুখ সোজা মাটিতে গিয়ে আছড়াবে। কিন্তু সুও মাঝপথেই নীরেকে ধরে ফেলে আর নীরে বলে, এটা তো আগেও বলতে পারতে। সুও হেসে বলে, হ্যাঁ বলতে তো পারতাম, কিন্তু সরাসরি প্র্যাকটিস করলেই আরও ভালো করে বোঝা যায়। নীরে এই কৌশলটা তার ডায়েরিতে লিখে ফেলে। তার কাছে এটা বেশ সহজ বলেই মনে হয়। কিন্তু সুও বলে, না না, ব্যাপারটা অতটাও সহজ নয়। এবার সুও নীরেকে ঘুষি মারতে আসে আর নীরে ভয়েই চোখ বন্ধ করে ফেলে। সুও বোঝায় যে এই কৌশলে তুই কখনো চোখ বন্ধ করবি না, আমাদের এটা প্রথমে প্র্যাকটিস করতে হবে। গল্প আবার ফিরে আসে বর্তমানে। নীরে সেই কৌশল ব্যবহার করে গুন্ডাকে ফেলে দিয়েছে, কিন্তু ঠিক তখনই আরেকজন গুন্ডা এসে নীরের মুখে লাথি মারতে যায়। সুও তৎক্ষণাৎ এসে তাকে আটকে দেয়। সে গুন্ডাটাকে তুলে ছুঁড়ে ফেলে আর তারপর নীরের প্রশংসা করে বলে, ভালো করেছিস নীরে, তবে তোর প্র্যাকটিস এখনও চলছে। সাকুরা নীরের এই কাণ্ড দেখে মনে মনে খুবই খুশি হয়। ঠিক তখনই দুজন গুন্ডা তাকে মারতে ছুটে আসে। সাকুরা বলে, যদি নীরে এরকম করতে পারে তাহলে আমি তো এর থেকে আরও ভালো করতে পারবো। আর সেও ঠিক একই কৌশল ব্যবহার করেই নিচু হয়ে বসে পড়ে, আর ফলে গুন্ডারা নিজেরাই নিজেদের মুখে ঘুষি মেরে ধরাশায়ী হয়। আর এখন শুধু তাদের লিডারই বাকি ছিল। সাকুরা তার উপর ঝাঁপিয়ে পড়ে, 2-4টে ঘুষি আর একটা জোরালো লাথি মেরে তার বাতিও নিভিয়ে দেয়। তারা সব গুন্ডাকে হারিয়ে দিয়েছে। সুও নীরেকে বলে, প্রথম লড়াইয়ের জন্য তুই দারুণ করেছিস। সাকুরা জিজ্ঞাসা করে, এই কৌশলটা কি তুই ওকে শিখিয়েছিস তাই না? সুও হেসে বলে, হ্যাঁ, এটাকে বলে পিলবাগ টেকনিক। নীরে এবার বলে, সুও যখন এটা করে তখন তাকে দেখতে অনেক ভালো লাগে, আমাকে তো একেবারে ফালতু লাগছিল নিশ্চয়ই। কিন্তু সাকুরা তাকে থামিয়ে বলে, আরে না না, ফালতু লাগছিল না। এই কথা শুনে নীরে খুবই খুশি হয়। নীরে এবার মেয়েটির দিকে ফিরে জিজ্ঞাসা করে, ওই গুন্ডাগুলো কারা আর তোর পিছনে কেন লেগেছিল? ঠিক তখনই হঠাৎ একজন লোক এসে তাদের উপর হামলা করে, কিন্তু সাকুরা আর সুও তাকে আটকে দেয়। তবে তারা বুঝতে পারে যে এই লোকটা বেশ শক্তিশালী। লোকটা এবার চিৎকার করে বলে, তোরাই শিজুকার পিছনে লেগেছিলি তাই না? তোদের সাহস হলো কী করে তাকে আঘাত করার? মেয়েটি তখন লোকটার গালে একটা থাপ্পড় কষিয়ে বলে, এরা আমাকে গুন্ডার হাত থেকে বাঁচিয়েছে। লোকটা তৎক্ষণাৎ সবার কাছে ক্ষমা চাইতে শুরু করে। মেয়েটি তাকে ধমক দিয়ে বলে, তুমি কখনো পুরো কথা শোনোই না, সব সময় মাঝখানে ঝাঁপিয়ে পড়ো। লোকটা আবার ক্ষমা চায়। সে পরিচয় দেয় যে তার নাম হলো নাকামুরা আর মেয়েটির নাম হলো শিজুকা। শিজুকা একটা ক্লাবে গান গায় আর নাকামুরা সেই ক্লাবেই ওয়েটার হিসাবে কাজ করে। নাকামুরা শিজুকার প্রশংসা করে বলে, ওর গান না একেবারে অসাধারণ। এই দুজনকে দেখে মনে হচ্ছিল যেন তারা প্রেমিক প্রেমিকা। এই দৃশ্য দেখে সাকুরা লজ্জায় লাল হয়ে যায়। ঠিক তখনই তাদের পেছনে একটা গুন্ডার জ্ঞান ফেরে। সাকুরা তাকে মারতেই যায়, কিন্তু তার আগেই আরেকজন এসে গুন্ডাটাকে পিটিয়ে দেয়। আমরা দেখি যে এখানে আরও একটা গ্যাং এসে হাজির হয়েছে। শিজুকা ব্যাখ্যা করে যে এরা আমাদের পক্ষেরই লোক আর এই গ্যাংয়ের চেয়ারম্যান হলো নাকামুরা। এটা শুনে সাকুরা, নীরে আর সুও তিনজনেই হতবাক। নাকামুরা বলে, আমাদের গ্যাংয়ের নাম হলো রোপ্প ইচিজা আর আমি এর চেয়ারম্যান। নীরে এই নাম শুনে চমকে ওঠে, কারণ রোপ্প ইচিজা আসলে একটা নাম করা গ্যাং আর এই গ্যাংয়ের সঙ্গে আগে ফুরিনের দ্বন্দ্ব ছিল। নাকামুরা শুনে ফেলে, তুমি কি ফুরিনের কথা বললে? মানে তোমরা কি ফুরিনের লোক? নীরে এ সময় ভয়ে কাঁপতে শুরু করে আর মনে মনে ভাবে, এবার কি হবে, এবার তো আমরা শেষ। কিন্তু নাকামুরা উল্টে খুশি হয়ে বলে, তোরা ফুরিনের লোক, তাই তো তোরা এত শক্তিশালী। আর সাকুরা, তুই তো একেবারে অসাধারণ, দারুণ মানুষ। প্রথম দেখাতেই তুই আমাকে বাঁচানোর চেষ্টা করছিলি। সাকুরা লজ্জা পেয়ে মিথ্যে কথা বলে, আমি কাউকে বাঁচাচ্ছিলাম না, আমি তো শুধুমাত্র মারপিট করতে চেয়েছিলাম। শিজুকা বলে, তোরা ফিউরিনের, তাহলে সুবাকিকে নিশ্চয়ই চিনিস। নীরে বলে, সুবাকি? তুইও সুবাকিকে চিনিস? আমরা তো ওর বলা জায়গাতেই দেখা করতে এসেছিলাম। শিজুকা বলে, আমি আর সুবাকি তো একসঙ্গে স্টেজে কাজ করি। এই কথা শুনে তিনজনে একেবারে কনফিউজ। আর এরপর তারা ক্লাবে গিয়ে দেখে যে সুবাকি তো টিকটকের ছাপড়ি ছেলেদের মতো স্টেজে নাচছে। আর এটা দেখে সাকুরা বলে ওঠে, শেষ পর্যন্ত এই রকম। আর এখানে শেষ হয় এপিসোড 7। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।